এত লেট হয়ে গেছে, আমি ভাবতে পারিনি এত লেট হয়ে যাবে। তো আজকে সকালটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তোমাদের সাথে আমার গলুর দর্শন দিয়ে। তো ঢিস করে উল্টে যায়, মানে ওর এত ঘুম পায়। আর আমার বেটা আছে তো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে তোমরা। আর খাটটার অবস্থা দেখতে পাচ্ছ, কি হাইকা রাখছে একদম মনে। হাই গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাধে রাধে, গুড মর্নিং। আজকে হচ্ছে জানুয়ারি মাসের 2 তারিখ, 2 জানুয়ারি। আর আজকে আমি সকালটা তোমাদের সাথে আমার গলুকে দর্শন দিয়ে শুরু করছি। সো আজকে সকালটা আমি এখান থেকেই স্টার্ট করলাম তোমাদের সাথে আমার গলুর দর্শন দিয়ে। সো এখন আমার গলু খাবে, আর আজকে আমার গলুকে খেতে দিয়েছে রুটি আর মিষ্টি। আর আমি এখন যাব গলুর জন্য রান্না করতে। তো যেরকম বলছি সেরকমই আমি করার চেষ্টা করছি আর কি, মানে ভ্লগ দেওয়ার রেগুলার। আর বিশেষ করে এডিট করতে প্রচুর টাইম লাগে আর প্রচুর ল্যাদ লাগে, যার জন্য আমি এডিট করতে পারি না। কিন্তু আমি একদম যখন বলেছি তখন আজকে আমি ব্লগ দেবো রোজকে রোজ। আর আমি ভিডিও কিন্তু পোস্ট করি রাত্রির 12টায়, ঠিক আছে? জানি না কেন, ওটা করে করে আমার অভ্যাস হয়ে গেছে, তাই আমি তখনই করি। সো এখন যাচ্ছি আমি আমার গলুর জন্য রান্না করতে। আর গলুকে এখন দিয়ে দেবো আমার ফোন। সবাই তোমরা জানো যে আমার গলুর খুব ফোনের নেশা, ফোন না দিলে দুমদাম আমার ফোন এখানে সেখানে পড়তে থাকে। সো যাই হোক, এখন 10 মিনিটের জন্য ফোনটা আমি ওকে দিয়ে যাই, ততক্ষণ আমি আমার গলু রান্নার জোগাড় করি। আর এখন ভাবতে হবে না কি রান্না করবো। সো চলো আর একটু পরে এখানটায় আমি রান্না স্টার্ট করে দিয়েছি আমার গলুর। এই দেখো এখানে ফুলকপি, আর এখানটায় আলুটা আমার ভাজা হয়ে গেছে। এখানটায় ভাত হচ্ছে, আজকাল ফুলকপি আলুর তরকারি আর ভাত। একটাই করবো, বেশি কিছু করবো না, কারণ এখন আমাদের নিজস্ব রান্নাবান্না হয়নি। এখন বাজতে যায় ঘুরিতে 12:30। সো এখন আমি গলু রান্নাবান্না করছি, করার পরে নিজেদের রান্নাবান্না করে ঘর মুছবো, মুছে স্নান করে দেবো গলুকে খেতে। তো চলো আবার দেখাচ্ছি একটু পরে। আমি স্নান টান করে একদম রেডি হয়ে চলে এসেছি আমার গলুকে খাওয়ানোর জন্য। আমার গলু স্নান হয়ে গেছে, সেটা তোমাদের সাথে শেয়ার করা হয়নি। সো গাইস, এখন বাজে ফাইনালি 3টে। বিশ্বাস করো আজকে এত লেট হয়ে গেছে, আমি ভাবতে পারিনি এত লেট হয়ে যাবে। গলু রান্নাবান্না করে নিজের ঘরে রান্নাবান্না করে খরচার দিয়ে মুচ্ছে বাসন স্নান করতে যে এত লেট হয়ে যাবে বুঝতেই পারিনি। সো যাই হোক, এখন এসেছি, এসে আমার গলু স্নান হয়ে গেছে। এখন দেবো আমি গলুকে ভোগ খেতে। বিশ্বাস করো এতটা পরিমাণে লেট হয়ে গেছে আমি বুঝতে পারিনি। দেখে নাও কটা হচ্ছে, আমার ঘরে কিন্তু 15 মিনিট ফাস্ট থেকে গেছে, 3:05 বাজতে যায়। সো যাই হোক, চলো এখন আমার গলুকে খেতে দিই, আর তোমাদের সাথে শেয়ার করছি। দেখেই তো নিজে কি রান্না করেছি, তো চলো তোমাদেরকে একবার দেখিয়ে দিই আমার গলুকে কেমন লাগছে। এই দেখো আমার বেটাকে কি সুন্দর লাগছে না? আমার ঢুঙ্কু বেটা এটা পুরো, দেখো ফ্ল্যাশ মেরে দেখাচ্ছি। আমার বেটা আছে তো ক্যামেরার দিকেই তাকিয়ে থাকবে। তোমরা একটু যদি ভালো করে দেখো বুঝতে পারবো ক্যামেরার দিকেই তাকিয়ে আছে। যাই হোক, খেতে দিয়ে ওর খিদে পেয়েছে অনেকক্ষণ ধরে, বুঝতে পারছি। তো আমি আমার গলুকে খেতে দিয়ে দিয়েছি। আর তোমরা কি একটা জিনিস খেয়াল করেছো, আমি আর আমার বেটা মানে আমার গলু সেম সেম কালার পরেছি। আমি একটা পার্পল কালার নাইটি পরেছি, আর আমার বেটাও কিন্তু পার্পল কালার একটা ড্রেস পরেছে। প্রথমে আমি খেয়াল করিনি, বাট যখন ভিডিওটা দেখি তখন দেখি সেম। খাওয়া দাওয়া ডান। আর খাটটার অবস্থা দেখতে পাচ্ছ, কি হাইকা রাখছে একদম মনে হচ্ছে খাটের মধ্যে। এটা পুরোটাই আমার ভাইয়ের করণীয়। আর তিনি এখন গেছে খেলতে, এখন তো ওই খাটবোর্ড আমাকেই হয়তো পরিষ্কার করতে হবে। সো যাই হোক, আমার খাওয়া দাওয়া ডান। আমার গলুকে খাইয়ে আমি শুইয়েও দিয়েছি, দুপুরবেলা করে একটু করে শুইয়ে দিই। আর নাহলে তো ঢিস করে উল্টে যায়, মানে ওর এত ঘুম পায় আর কি। যাই হোক, এখন আমি করব ভিডিও এডিট, মানে 31 ডিসেম্বর, 1 জানুয়ারি, আজকাল 2 জানুয়ারি। সো আর দুটো ভিডিও আমার এডিট বাকি আছে, এখনও আমি করিনি। সো আমি এখন এডিট করতে বসছি, আর এডিট করতে করতে যদি আমার ঘুম এসে যায় ঘুমিয়েও পড়তে পারি, আমার কোনো ঠিক নেই। সো যাই হোক, চলো আবার একটু পরে দেখা হচ্ছে। এখন ঘুমাই কি ঘুমাই তার ঠিক নেই, বাট ভিডিওটা এডিট আমি করবো, এটা একদমই কী বলবো আর কি, হবেই হবে, মানে এডিট করবোই এরকম একটা ব্যাপার। সো চলো আবার একটু পরে দেখা হচ্ছে, টাটা। সত্যি কথা বলতে আমি ভিডিও এডিট করতে করতে ঘুমিয়েই পড়ি, সেটা আজকে বলে না, রোজ দিনই আমার সাথে এটা হয়। যাই হোক, ঘুম থেকে উঠে দেখি 6:30 বাজে। আমি তাড়াহুড়ো করে, আমার ঘড়ি তো 15 মিনিট ফাস্ট, মানে 6:15 বাজে, তাড়াহুড়ো করে উঠে গলুকে খেতে দিই, সন্ধে দিই। তারপর চলে যাই আমি একটু চা করতে, কারণ সন্ধেবেলা চা না খেলে না একদমই ভালো লাগে না। তারপরে সন্ধেবেলা টিভি দেখতে দেখতে চা খাচ্ছিলাম, চা খেয়ে চলে গেলাম আমি রান্না করতে। কারণ আমি দুপুরবেলা রান্না করেছিলাম একবেলার মতো, আর শীতকালে না দুবেলা রান্না করলে বেশ খেতে ভালো লাগে। রাত্রিবেলা যখন তরকারি ঠান্ডা হয়ে যায় আর গরম করলে যেন সেই টেস্টটা পাওয়া যায় না যেটা দুপুরবেলা পাওয়া যায়। তো যাই হোক, চলো তোমাদেরকে বলি আমাদের রাতের মেনু কি। রাতের মেনু হচ্ছে ডিমের ঝোল আর ভাত, যার জন্য আমি আগে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি। আর এপারে দেখো ডিম রাখা, নিচে সব মশলাপাতি কেটে রেডি করা, মশলা টশলা বেটে রান্না করে চলে গেছিলাম আমার গলুকে খেতে
খেতে দিতে, কারণ অনেকটা রাত হয়ে গেছিলো, 9:45 বাজতে যাচ্ছিলো, ওই জন্য আমার গোলুকে আমি খেতে দিয়ে দিচ্ছিলাম। আর রাত্রিবেলা আমি ওকে সেম জিনিস খেতে দিয়েছি, মানে ভাত আর ফুলকপি আলুর তরকারি। তো চলো আমার গোলু এখন খেয়ে নিক, তোমাদের সাথে আবার একটু পরে দেখা হচ্ছে। সো গাইস, ফাইনালি আমার খাওয়া দাওয়া ডান। আর আমার বেটা এই দেখো ঘুমাচ্ছে, আমার বেটা নতুন কম্বল গায়ে দিয়ে ঘুমাচ্ছে, আর আমিও একদম ডান 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 ডান। সো আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে। টাটা গাইস, লাভ ইউ, রাধে রাধে অ্যান্ড গুড নাইট। টাটা গাইস।